আলহামদুলিল্লাহ, আজকে মাহে রমাদানের তৃতীয় দিন। আমরা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেটা হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, অর্থাৎ মানুষকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহ রমজান মাসে কোরআন দিয়েছেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে সত্য এবং মিথ্যা বুঝার জন্য ব্যবস্থা দিয়েছেন। তো কোরআনকে এমনভাবে আল্লাহ সাজিয়েছেন যে কারণে কোরআন বুঝলে, কোরআন সামনে ধরলে একজন মানুষের জন্য কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ভুল, এটা বুঝা মানুষের জন্য সহজ হয় কোরআন বুঝলে। অর্থাৎ মানুষকে সঠিক পথে চলার জন্য, ভুল পথ থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এবং কোরআনের ব্যবস্থা নাম হচ্ছে আল ফুরকান। কোরআনের একটা নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে যে সত্য মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ যে জিনিসটা দ্বারা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা যায়, কোনটা সঠিক কোনটা ভুল সেটা বোঝা যায়, ওই জিনিসটাকে বলা হয় কোরআন। সুবহানাল্লাহ, কোরআনের বৈশিষ্ট্য এটা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেন যে ব্যক্তি রমজান মাসটাকে পাবে, মানে রমাজানে যে লোকটা জীবিত থাকবে, সে যেন এই মাসে রোজা রাখে। কে বলছেন? আল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে লোকটা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে হায়াতে থাকবে, সে যেন এই মাসে রোজা রাখে। ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন, যদি কোনো মানুষ এই রমজান মাসে অসুস্থ থাকে, যদি কোনো মানুষ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা যদি কোনো মানুষ সফরে যায়, অর্থাৎ এমন কোনো অসুস্থ হয় যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে না, অথবা সে যদি সফরে যায়, মানে এমন কোথাও সে যায়, দূরত্বে যায়, সফর বলা হয় 48 মাইল দূরে কোথাও গেলে, মাইলের হিসাবে 48 মাইল দূরত্বে কোথাও যদি সে যায় রমজান মাসে, আর এত দূরত্বে গেলে সাধারণত কষ্ট হয়। ব্যাখ্যাটা পরে করি। আল্লাহ বলেন, যদি কোনো মানুষ রমজান মাসে দূরে কোথাও সফরে যায়, তাহলে অথবা যদি সে এমন কোনো অসুস্থতার মধ্যে পড়ে যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে কষ্ট হয়, এরকম যদি হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফাইদ্দা, সে গণবে যে কয়দিন সে সফরের মধ্যে ছিল, অথবা কয়দিন সে অসুস্থ ছিল যার কারণে রোজা রাখতে পারে নাই। যে কয়দিন অসুস্থতার কারণে অথবা সফরে যাওয়ার কারণে সে রোজা রাখতে পারে নাই, ওই দিনগুলো সে হিসাব করে রাখবে। মিন আইয়ামিন উখার, পরে, রোজার পরে সে যখন সুস্থ হবে, সে কি করবে? ওই সংখ্যাগুলো পূর্ণ করবে। যেই দিনগুলো সে সফরের কারণে অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, সেই দিনগুলো হিসাব করে সে রোজা পোষায় নিবে, কাজা করে নিবে। অর্থাৎ যদি 3 দিন সে রোজা রাখতে না পারে, রোজার পরে সে 3 দিন রোজা রাখবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিসাব। ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, এবং যখন এই রোজার সময়টা শেষ হবে, পরিপূর্ণ হবে, অর্থাৎ রোজার চাঁদ শেষ হবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, ওই লোক আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবে। মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা ঈদের দিনে এটা পড়ি না? মানে রোজা শেষ হইলে ঈদ, তাহলে রোজা শেষ হইলে তাকবীর বলা, আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া। মানে এই যে রমজান মাসে আমরা রোজা রাখলাম, এটা আল্লাহর দয়ায় রাখলাম,
আল্লাহর দেয়া কত বরকতময় একটা মাস আমরা পেলাম, এই মাসটাকে কাজে লাগালাম। সব কিছুর একমাত্র কৃতিত্বকার আল্লাহ। এই জন্য আল্লাহর কথা বলা, আল্লাহর বড়ত্ব, আল্লাহকে বড় মানা, আল্লাহকে বড় স্বীকার করা, এইটা স্বীকার করা মানে রমজান মাসে আল্লাহরে যেভাবে মানলাম, বাকি 11 মাসটাও আল্লাহকে ওইভাবে মানব। আল্লাহর চেয়ে বড় কেউ নাই। সভাপতি সাহেবও আল্লাহ তুমি বড় নয়, বাবা মাও আল্লাহর থেকে বড় না, নেতাও আল্লাহর থেকে বড় না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেও আল্লাহর থেকে বড় না। পৃথিবীর যে কেউ আল্লাহর থেকে বড় কেউ না, এই কথা সে নতুন করে আবার স্বীকৃতি দেয়া, স্বীকার করা, মনের মধ্যে গেঁথে নেয়া। এই জন্য বলা হয় রোজার পরে ঈদ আসলে তাকবীরের মধ্যে বলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ, জগতের সকল প্রশংসা, সকল কল্যাণ আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এটা বলা, এটা মনের মধ্যে আনা, মুখে বলা, আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা ঘোষণা করা, আল্লাহ যা আমাকে হেদায়েতের উপর রাখছেন, আল্লাহ তাআলার শুকর আদায় করা। এই যে এতটুকু যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝলাম কি রমজান কোন মাস, যেই মাসে আল্লাহ কোরআন দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ একজন মানুষকে সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা নেকের পথ, কোনটা গুনাহের পথ, এটা বুঝার ক্ষমতা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কষ্টি পাথর, ওয়াল ফুরকান, কষ্টি পাথর। যেরকম স্বর্ণকে যাচাই করে নির্দিষ্ট প্রক্রিয়ায়, ওইরকম কোরআনের মাধ্যমে কোনটা হক, কোনটা না হক, কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, কুফরি, বেঈমানি, এটা যাচাই হবে কোরআনের মাধ্যমে। এর বাইরে কোনো ব্যক্তির মাধ্যমে নয়, কোনো নেতার মাধ্যমে নয়, কোনো মৌলবীর আলেমদের মাধ্যমে নয়, কোরআনের মাধ্যমে। আলেম নিজের থেকে বলবে না, আলেম যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে বলবে, কোরআনটাকে প্রাধান্য দিবে, ততক্ষণ পর্যন্ত সে আলেমের কথাটা আমরা মানব। কেন? কোরআনের কথা হিসেবে। এক্ষেত্রে একটা কথা মাথায় নেবেন, আমরা অনেক সময় আলেমদের অনেক দোষ দেখি, এটা সঠিক, তখন আমরা হয়রান হয়ে যাই, পেরেশান হয়ে যাই, আরে এই আলেম কেমনে কাজ করলো। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, যে এই যে আমি আলেম হইলাম, আমি তো ভিন গ্রহ থেকে আসি নাই, আমি ওতে আপনাদের সাথে, আপনাদের সমাজে থাকি, আপনাদের ভাই ভাতিজা, তাই না? এই সমাজের কালচার, আমিও তো একইভাবে বড় হয়েছি, তাই না? একইভাবে আমি কাজ কারবার করি, লেনদেন করি, একই বাজার থেকে আমি বাজার করি খাই, একই সিস্টেমে আমার জীবন চলে, তাই না? আমি আলেম হওয়ার পরেও আমি এই সমাজেরই একজন মানুষ। তাহলে দেখেন, এই সমাজের একজন মানুষ হওয়ার পরেও আমি আলেম হওয়ার কারণে, কোরআনের ছোঁয়ায় আসার কারণে 80% ভুল, ধর্মীয় ভুল, ধর্মচর্চার জায়গা থেকে মানুষ যে জায়গায় পিছিয়ে, 80% আমি রিকভারি করলাম, হয় না? 80% আমি ধর্ম পালন করতে শুরু করলাম, আর 20% ওই আপনার তো ভাই, আমি আপনি যেরকম কোথাও নিজের স্বার্থের কাছে ধর্মকর্মকে পিছনে ফেলে দেন, নিজের প্রয়োজনের জন্য, অর্থের জন্য, বাজার, বিবি, আমারও তো বিবি আছে, আপনার যেরকম বিবি আছে, বিবির প্রয়োজন পূরণ করতে হয়, সন্তানের প্রয়োজন পূরণ করতে হয়, ওদের অসুস্থ হলে চিকিৎসা নিতে হয়। আমারও তো দুনিয়াতে অনেক পিছুটান আছে মানুষ হিসেবে। আলেম হইলেও আমি মানুষ না আপনাদের সাথে। তাহলে আপনার ভাই হওয়ার কারণে আমিও তো আপনার মতন ওই একই জায়গার মানুষ। কিন্তু দেখেন, আলেম হওয়ার কারণে 80% দোষ আমি রিকভারি করে ফেলছি, দোষ মুক্ত হয়ে গেছি। 20% দোষ এখনো আমার কাছে আছে। আর আপনার কাছে কত পার্সেন্ট গুণ আছে, তো কত পার্সেন্ট দোষ আছে আপনি হিসাব করেন। আমার এই ভাই, সে আলেম না হওয়ার কারণে সে ধর্ম পালন করে 20%, আর সে অধর্মের পথে চলে 80%। আর আমি একই ঘরের সন্তান হওয়ার পরেও আলেম হওয়ার কারণে ধর্ম পালন করি 80%,
আর ওই সমাজের প্রভাবের কারণে 20% ভুল করি, তাহলে আপনি কি আমার 20% ভুলটাকে বড় করে দেখি আপনি হয়রান হতাশ হয়ে যাবেন? বিষয়টা বুঝছেন নি? এটা তো দেখার কথা। যত আলেম আছে পৃথিবীতে সবাই তো আমাদের মতো এ সমাজের একজন। আমাদের যেরকম সমাজের দায়বদ্ধতা আছে তারও তো আছে। তাহলে এই দায়বদ্ধতার কারণে আমি যেরকম দাড়ি ছাঁচি হালাই দিই, অথচ এটা রাখা ওয়াজিব, এটা না রাখলে গুনাহ হয়। এই দায়বদ্ধতার কারণে আমি যেরকম অনেক সময় ছেলের বিদেশ পাঠাবো, চাকরির জন্য ঘুষ দিই, আমার নিজের একটা প্রয়োজন পূরণ করার জন্য ঘুষের কারবার করি, একজনের ঘুষ দেই, অথবা আমি যে এই অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি, আমার নিজের প্রয়োজন পূরণ করার জন্য আমি অনেক সময় একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে আবার দিতে চাই না বা দিতে পারি না। এই দোষগুলো আমাদের হয় না? আমার যেরকম আমি সমাজে থাকি, মুসলমান হওয়ার পরেও আমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি না। এই যে বিষয়গুলো আমার দ্বারা হয়, 80% ধর্মীয় ভুল আমি করি। তো ঠিক একইভাবে আমার ভাই আলেম হওয়ার পরেও তার সামাজিক দায়বদ্ধতাগুলো আছে না, সে এই জায়গাগুলো থেকে অনেক সময় পরাজিত হয়, পরাজিত হয়ে ভুলগুলো করে। এগুলো হচ্ছে তার মানবিক ভুল। কি ভুল? আলেমদের দেখবেন আমরা আলেমরা অনেক সময় অনেক জায়গায় মানে ধর্মটাকে পাশে রেখে দেয়, ওই তাদের জাগতিক দায়বদ্ধতার কাছে তারা হেরে যায়। এই জন্য আমরা কোনো আলেমকে শেষ যুগে এসে ইসলামের একক মুখপাত্র বানাবো না। একমাত্র তাকে আমি নবীর জায়গায় বসাবো না। নবীর যেরকম কোনো গুনাহ ছিল না, কোনো ভুল ছিল না, নবী রাসূলগণ যেরকম তাদেরকে দুনিয়ার শত কষ্ট, শত যুদ্ধ, শত শত্রুতা উপেক্ষা করে দিনটাকেই বিশুদ্ধভাবে রাখার জন্য এককভাবে কাজ করে গেছেন, এবং তারা কখনো 1%ও ভুল করেন নাই নবীরা। ঠিক একই কাতারে আলেমদেরকে রাখলে ভুল হবে। আমাদের কাজ হবে আলেমদের কাছ থেকে ধর্মচর্চা আমরা শিখব বিশুদ্ধভাবে কোরআনের আয়নায়। যে আমরা চাইবো তারা যেন তাদের জীবনে ভুল থাকুক, তারা ফেল করুক নিজের জীবনে, অন্তত আমাদেরকে যখন কোরআন থেকে অ্যাডভাইস করবে, দ্বীনের কথা শিখাবে, তখন যেন তারা আমাদেরকে সঠিক প্রকৃত ওই কথাটাই বলে যেটা কোরআনে আছে। আমরা যদি তাকে খোঁটা দিয়ে দিই, আপনিও তো এদিন ও বুলিয়ান করি, তাইলে সে এই খোঁটার কারণে সীমাবদ্ধতায় পড়ে যাবে। সে চিন্তা করবে, কিরে আমি ওই দিন যে ভুলটা করছি, আজকে কোরআনের যে আয়াত আমার সামনে আছে মানুষদেরকে বলবো, এই আয়াতটা স্পষ্টভাবে সমাজের সামনে উপস্থাপন করলে আমার ওই ভুলটা সমাজের সামনে স্পষ্ট হয়ে যাবে। তখন সমাজের মানুষ আমাকে ছি করবে। তখন এই সীমাবদ্ধতা আছে না, লজ্জার ভয় আছে না, মানুষের খোঁটার ভয় আছে না, সেই ভয়ে ওই আলেমটা কি করবে, এই আয়াতটা পাশ কেটে চলে যাবে। এটা কেন হয়েছে? আমাদের কারণে হয়েছে। আমরা যদি বলি না হুজুর থাক, আপনি 20% ভুল করলে আমি তো 80% ভুলের মধ্যে আছি, তো আপনি তো আমার চেয়ে আগানো আছেন, সুতরাং আপনি ওই কথাগুলো আমাদেরকে বলেন যে কথাগুলো কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। অন্তত আপনার জীবনে ভুল হয়ে গেলে আমরা মাফ করে দিব, আপনিও আমাদেরকে চেষ্টা করেন আমাদেরকেও মাফ করে দেন। সবাই মিলি ইসলামের বিষয়টা, কোরআনের বিশুদ্ধ বিধানটাকে বিশুদ্ধ রাখবো, সবার সামনে উপস্থাপন করব নির্ভেজালভাবে, নির্লিপ্তভাবে, হিম্মতের সাথে। হ্যাঁ, যদি কখনো আপনি ধরা খেয়ে যান অসুবিধা নেই, আমরা ধরে নিব এটা আপনার মানবিক ভুল, তাইলে আমাদের সামনে কোরআনটা বিশুদ্ধভাবে আসবে। আল্লাহ যে কোরআনের বলছে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের মধ্যে যে হেদায়েতের সব বিষয় আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, এবং এটাকে বৈশিষ্ট্য দিয়েছেন ফুরকান, যে সত্য মিথ্যা বুঝার, ধারণ করার বা অনুধাবনের সক্ষমতা কোরআনের মধ্যে দিয়েছেন। আমরা কোরআনকে নিয়ে চললে, যখন আমি সদিচ্ছা করব তখন আমি কোরআন মতো চলতে পারবো। সদিচ্ছা হলেই
আমি ভুল থেকে বাঁচতে পারবো। দুনিয়ার সব আলেম যদি আল্লাহ না করুন ভুল পথেও চলে, কোরআন তো আছে আমার সামনে, আছে না? কোরআন তো ভুল করতে পারবে না। আমি তাকে ধরে কোরআন বুঝে নিব। আপনি ভুল করেন, আমাকে কোরআনটা বুঝাই দেন, তাহলে তো আমার জন্য সহজ হয়, আমার জন্য মানা সহজ হয়। তাহলে আমরা রমজানে কোরআন পেয়েছি, রমজানে আমরা কোরআন মতো নিজের জীবনকে সাজানোর জন্য প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে দেখেন রমজান কত বরকতময়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু ওয়াল কুরআনু, রমজানের রোজা এবং কোরআন এই দুইটা ইয়াশফাআনি বিল আবদি ইয়াউমাল কিয়ামা, বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন এবং এই রোজা এই দুইটা ইয়াশফাআনি বিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। অর্থাৎ যেই ব্যক্তি রমজান মাসে ঠিকমতো রোজা রাখবে এবং কোরআন তিলাওয়াত করবে বেশি করে, এই কোরআন এবং এই রোজা আল্লাহর কাছে কঠিন কিয়ামতের দিন, বিপদের দিনে এই বান্দার জন্য সুপারিশ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার জন্য যখন এই কোরআন এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করবেন, এই বান্দাকে বিপদ থেকে বাঁচাবেন, জান্নাতে পাঠাই দিবেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য সহজ। তাহলে এই রমজানের 3 দিন শেষ হওয়ার পথে, 2.5 দিন শেষ, তৃতীয় দিনের অর্ধেক শেষ, বাকি অল্প সময় আছে। তাহলে আমরা এই রমজানটাকে এভাবে কদর করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন এর আগের আয়াতে যে আইয়ামাম মাদুদা, নির্দিষ্ট সময়, হিসাব গণনা করে নির্দিষ্ট সময়। এক ভণ্ড কুমিল্লার মাজার পূজারী ভণ্ড বলে যে আল্লাহ রোজা 1 মাস রাখতে কইছে, এটা কোরআনের কোথাও নাই। এই বেকুব জানে না যে কোরআনে কি বলছে, কোরআন জানে না তো। আইয়ামাম মাদুদাত, যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়টা কি? যখন রমজান মাস হবে, রমজান মাসের পুরা মাস 29 দিন হোক 30 দিন হোক, রমজান মাস কয়দিন হবে সে কয়দিন তুমি রোজা রাখো। এই ভণ্ড মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করছে, সে মিডিয়াতে এসে বলে আল্লাহ কোরআনে 30 দিন রোজা রাখতে বলে নাই। আসলে আল্লাহ 30 দিন বলে নাই ঠিক, কিন্তু সে মানুষদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করছে এভাবে বলে। আল্লাহ বলছে 1 মাস রাখো। 1 মাস 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে। মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই যে এখানে বলছি না, যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, সে এই সময়টা হিসাব করে পরবর্তীতে এই সময় রোজাটা রাখবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, এবং যারা অক্ষম রোজা রাখতে এবং রোজার পরেও তারা রোজা রাখতে অক্ষম, এরকম হয় না যে একেবারে বেশি অসুস্থ, তারা কি করবে? রোজার পরেও রোজা রাখবে, এরকম আর সুস্থতা নাই, তখন আল্লাহ বলে যে ফিদিয়া দিয়ে দিবে। 1 রোজার পরিবর্তে একজন মিসকিনকে পেট ভরে খাওয়াই দিবে, 60 রোজার পরিবর্তে 60 জনকে খাওয়াই দিবে, অথবা একজনরে 60 দিন খাওয়াবে, অথবা 60 জনরে 1 দিন খাওয়াই দিবে। ব্যাস, 1 রোজার পরিবর্তে একজনকে ফিদিয়া খাওয়াই দিবে, ফিদিয়া দিয়ে দিবে। হ্যাঁ, এই জন্য রমজান মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই মাসটাকে কোরআন তেলাওয়াত এবং রোজা পালনের মাধ্যমে কাটাবো বেশি করে। অনর্থক কথা, অযথা কথা, দরকার ছাড়া কথা বলবো না, শুয়ে থাকবো, বসে বসে কোরআন তেলাওয়াত করবো, একটু একটু অর্থ বোঝার চেষ্টা করব এবং জিকির করব। মানে এই মাসটাকে আমার খুব দুঃখ লাগে, না জানি কেন আমাদের সামাজিক সিস্টেম যেন এমন, রমজান আসলে ব্যবসার উৎপাদ বাড়ে, কামাই রুজির উৎপাদ বাড়ে, খরচ বাড়ে, ইফতারের এক খরচ, সেহরির এক খরচ, এরপরে মেয়ের জামাই বাড়িতে দেওয়ার খরচ, এই যে খরচের উৎপাদ বাড়ে, এই বাড়ার কারণে আমার ইনকামের পেরেশানি বাড়ে, আর ইনকামের পেরেশানি বাড়ার কারণে আমি ইবাদতে মশগুল হইতে পারি না। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা
রমজান মাসটাকে যেন সঠিকভাবে আমরা কাজে লাগাইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল